লক্ষ্মীপুরে বন্যার প্রভাবে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় শুধু সদর হাসপাতালেই চর্মরোগের চিকিৎসা নিয়েছেন ১৭২ জন। জেলার বিভিন্ন স্থানের বেসরকারি অন্তত ১০টি হাসপাতালে আরও ২০০ জন চর্মরোগের চিকিৎসা নিয়েছেন। গত ১২ দিনে লক্ষ্মীপুরে প্রায় ১,০০০ মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। বন্যা কবলিত এলাকায় পানিতে ডুবে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ আগস্ট থেকে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ডায়রিয়ার ৭৮৮ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে ৩৪ জন এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। সাপের কামড়ের শিকার হয়েছেন ১৫৬ জন। ২ জন মারা গেছেন পানিতে ডুবে। এছাড়া সদর ও রায়পুর উপজেলায় পানিতে ডুবে ২ জন, রামগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১০৯ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে ২ জন, সাপের কামড়ে ১০ জন, পানিতে ডুবে ১ জন ও ১৭২ জন চর্মরোগে আক্রান্ত হয়ে জেলা সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ জন এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে রায়পুরে ৪ জন, রামগঞ্জে ৩ জন, কোমলনগরে ২১ জন ও রামগতিতে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সাপে কাটা রোগীদের মধ্যে সদরে ৭ জন ও রায়পুরে ৩ জন চিকিৎসা নিয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন ১৭২ জন। তবে গত ২৪ ঘন্টায় বন্যা কবলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।